হঠাৎ করে সন্ধেবেলা অফিস থেকে ফিরে বাবুর মন হলো বারবিকিউ নেশন থেকে একবার ঘুরে আসা যেতেই পারে। হঠাৎ করে বলে বসলো আজকে কি বারবিকিউ নেশন যেতে ইচ্ছা করছে। আর শুধুমাত্র বাবুরই নয়, বিবিরও ইচ্ছা হলো, গেলে মন্দ হয় না। কিন্তু মাত্র 1-2 ঘন্টা পরে বাড়িতেও বা হঠাৎ করে কি বলবো, বলা নেই কওয়া নেই, এই গরমের মধ্যে বারবিকিউ নেশন। কিন্তু কি আর করা যাবে, দুজনেই এমন ভোজন রসিক মানুষ, কোনো গরম টরম না মেনেই জাস্ট খেতে ইচ্ছা করছে, তাই জন্যই রাত 9:15 স্লট বুক করে চললুম লেক মলের বারবিকিউ নেশনে। কলকাতার মধ্যে বারবিকিউ এর প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চেই আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই লেক মলেরটা আমার সব থেকে প্রিয়, কারণ এখানে স্টাফদের ব্যবহার থেকে শুরু করে খাবারের টেস্ট, স্পেশালি মাটনের টেস্টটা আমার দারুণ লাগে। প্রথমে গিয়েই অ্যাজ ইউজুয়াল যে ভেজ আইটেমগুলো দেয় সেগুলোই প্লেটে সার্ভ করে দিচ্ছিল, তারপরে নন ভেজ স্টার্টার সেকশনটা স্টার্ট করে দিল। তারপরেই এলো প্রায় সকলের ফেভারিট প্রন। আর এরকম নর্মাল প্রন তো আমরা সবাই খেয়েছি, এই মালাই প্রনটা কতজন ট্রাই করেছো বলো তো? আসলে এটা নর্মাল স্টার্টারে সার্ভ করে না। তোমরা তো জানোই যে বারবিকিউতে সবসময় জিজ্ঞাসা করা হয় যে আমাদের টেস্টে কোনো চেঞ্জ লাগবে কিনা, সেই জন্যই আমরা এই মালাই প্রনটা সবসময় ট্রাই করার চেষ্টা করি। ভেতরটা পুরো মালাই দিয়ে মেল্ট করা থাকে, আর চিংড়ির টেস্টটাও নর্মাল ফ্রাইড প্রনের থেকে মাচ বেটার লাগে। ফুচকার টেস্টটা ভালো লাগে, কিন্তু জলটা একদমই ভালো লাগে না, তাই না? তারপরে স্টার্টার খেয়ে একেবারে মেন কোর্সে না গিয়ে ভাবলাম একটু মালাই কুলফি খেয়ে মুখের স্বাদটা চেঞ্জ করে নি। বারবিকিউতে এতবার গেছি, সেই জন্য প্রত্যেকবারই চেষ্টা করেছি সব রকম খাবারই টেস্ট করে দেখার। তাই এখন যেহেতু সব খাবারেরই টেস্ট মোটামুটি জানা আছে, তাই সেগুলোর মধ্যে যেগুলো সব থেকে ফেভারিট সেটাই তৃপ্তি করে খাবো বলে প্লেটে তুলে নিয়েছিলাম। আর আমার কাছে সেটা অবশ্যই বাসন্তী পোলাও আর মাটন। আর এখানকার মাটনের টেস্টটা এতটাই সুন্দর যে বিরিয়ানিও হার মেনে যাবে। তারপরে ভাবলাম শুধু পোলাও দিয়েই কেন, একটু নান দিয়েও টেস্ট করে দেখি। নানটা একদমই ভালো লাগেনি, ভীষণ পাপড়ের মতো লাগছিল, কিন্তু অন্যান্যবারে নানের টেস্টটা কিন্তু খুব ভালো থাকে। যাই হোক, তারপরে মিষ্টি মুখে চলে গেলাম। নিয়েছিলাম মালপোয়া আর 2 রকমের আইসক্রিম। আর বারবিকিউ গেলেই ভ্যানিলার ওপর এই গরম গোলাপ জামুনটা উফ, জাস্ট চুমু লাগে। এই সব কিছুর সাথেই একটা লাইম সোডা নিয়েছিলাম। রাতের বেলা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসগুলো অ্যাভেলেবেল থাকে না, তাছাড়া এবারে লাইভ কাউন্টারে অনেক মেনু কমিয়েও দিয়েছে, নইলে পাস্তা পাওভাজি অনেক কিছুই এখানে থাকে। আর আমরা যেদিন গেছিলাম সেদিনই একটা বাচ্চার জন্মদিন ছিল বলে চারদিকটা বেশ জমজমাট হয়েছিল, কিন্তু বেরিয়েই দেখি গোটা লেক মলই বন্ধ হয়ে গেছে, শুধু সিনেপলিস আর বারবিকিউটাই খোলা আছে। এতদিন বারবিকিউ থেকে বেরিয়ে দিন দেখেছি, এই প্রথম রাত দেখলাম, আর তার সাথে এরকম শপিং মল ক্লোজড দেখলাম। তারপর আর কি, দুজনেই পেট ভর্তি আর মন ফুরফুরে করে বাড়ি ফিরে গেলাম।